বেড নেই, বেড নেই, বেড নেই। যুদ্ধকালীন গাজায় ঠিক এমনই পরিস্থিতি হয়েছে গত এক বছরে। সেখানে হামাস গোষ্ঠীর দোহাই দিয়ে ইসরায়েলি সেনার হামলার মূল টার্গেটই হয়েছে হাসপাতাল। বড় অস্ত্রোপচার তো বটেই, সেখানে সামান্য জ্বর সর্দি কাশিতেও ওষুধ পাওয়া এখন দুষ্কর। যুদ্ধকালীন দেশে এমন ছবিই তো স্বাভাবিক, কিন্তু এদেশে চলছে কোন যুদ্ধ? তবে কেন বেডের অভাবে রোগী মারা যায় অকালে? কেন বারে বারে চেষ্টাতেও বাগে আনা যাচ্ছে না রেফার রোগ? চেষ্টা চলছে নাকি চেষ্টার ভান? স্বাস্থ্য পরিকাঠামোর অভাবেই গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের দম্পতি এসেছিলেন কলকাতায়। 16 ঘন্টা পথ পাড়ি দিয়ে এসে কলকাতার বুকেও বারে বারে ঠক্কর কান তারা। মেডিকেল কলেজ থেকে এসএসকেএম, সেখান থেকে শম্ভুনাথ পণ্ডিত, অবশেষে সিএনের বুমের জোরে সেই হাসপাতালেই ঠাঁই পান তিনি। শুক্রবার সেই এসএসকেএমেও ফের রেফার রোগের শিকার রোগী। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা, শুক্রবার সকাল পর্যন্ত পরিষেবার অভাবে ন্যাশনাল মেডিকেলের বাইরে পড়ে থাকতে দেখা যায় রোগীকে। সেখানেও রোগীর পরিবারের পাশে শক্ত হাতে দাঁড়ালেন সিএনের প্রতিনিধি। হাসপাতালে ভর্তি করানো গেল তাঁকে। একই রাজ্য, পরপর 2 দিনে একই ঘটনা। ভিলেন সেই রেফার রোগ। এর থেকে নিস্তার মিলবে কবে? ভারতীয় সংবিধানে জীবনের অধিকারের কথা উল্লেখ থাকলেও নির্দিষ্টভাবে স্বাস্থ্যের অধিকারের উল্লেখ নেই। দুঃখের বিষয়, জীবনের অধিকার সেইভাবে গুরুত্ব পেলেও জনস্বাস্থ্য পায় না সেই লাইমলাইট। কিছু বছর আগেই নবান্ন থেকে রেফার রোগে বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমায় বলুন তো, বাইরে যারা আছে জেলাদের জন্য বলছি, আপনারা কি দয়া করে রেফারেল কেস কমাবেন? প্রেগনেন্ট মাদারকেও আপনারা ক্রিটিক্যাল কেস বলে রেফার করে দিচ্ছেন। এটা কি আপনাদের পক্ষে ভালো? দেখে নাও তো এরকম কোনটা কোনটা কেস রেফারেল করেছে আর সেই কেসে মাদার মারা গেছে। রেফার করা যাবে না হুঁশিয়ারি দিয়েছিলেন মাননীয়া, কিন্তু কেন এই হাল রাজ্যে? পরিকাঠামোর উন্নতি না করে চিকিৎসক কর্মীদের কেন হুমকি হুঁশিয়ারি? কেন প্রতিশ্রুতি মতন জেলা স্তরে ছড়িয়ে দেওয়া হয়নি স্বাস্থ্য পরিকাঠামো? কেন অসুস্থতা নিয়ে কলকাতামুখী হবে জেলার প্রান্তিক মানুষ? হাসপাতালে পরিষেবায় ঘাটতি, অসন্তোষের মুখে প্রথমেই পড়েন চিকিৎসক, কিন্তু পরিষেবাহীন চিকিৎসক যে আদতে নিধিরাম সর্দার তা কি বলার অপেক্ষা রাখে? ক্যালকাটা নিউজ।